नमस्कार बंधुरा सुदेवी रान्नाघरे तोमादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपिटा होच्छे तरमुजेर आइसक्रीम बानाबो। बिना आइस ट्रे छाड़ा किभाबे आइसक्रीम बानाबो तरमुजे तो सेटाई तोमादेर आजके देखाबो। तो चलो बेशी कथा ना बाड़िये रेसिपिटा शुरू करा जाक। तो प्रथमेई आमी एखाने निये नियेछि एकटा बड़ो साइजेर तरमुज। तरमुजटा अवश्यई किन्तु पाका होते होबे, लाल होते होबे, ताहले आइसक्रीमेर कालारटा लाल आसबे अथवा मिष्टि होबे। तो चलो आमी तरमुजटाके एइभाবে लम्बा करे केटे नियेछि। तो तरमुजटा आमी पिस पिस करे केटे नियेछि और तरमुजेर सबुज अंशटा बाद दिये लाल अंशटा निये नियेछि और एइभाবে केटे नियेछि पिस पिस करे। दिये मिक्सारे दिये दिलाम, दिये मिक्सारे पेस्ट करे आमी तरमुजेर जुसटा बार करे नेब। तो देखते पाচ্ছো आमी जुसटा बार करे नियेछि। एबार आमी एकटा छाঁকনির মধ্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ দানা অংশটা তাহলে আর এখানে ছাঁকনির মধ্যে আটকে যাবে, দানা অংশটা পড়লে হবে না, জুসের মধ্যে মিশলে হবে না, তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তো চলো এভাবে দানা অংশটা ফেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা জুসটা এখন পাতলা আছে। তো এই জুসটার মধ্যে আমি এখন মিক্স করব কিছু। তো দিয়ে দিচ্ছি প্রথমেই 2 চামচ চিনি গুঁড়ো। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। তো একসাথে জুসের মধ্যে আমি মিশিয়ে নেব ভালো করে। এটা তোমরা তোমাদের মিষ্টি যেমন পছন্দ সেরকম চিনিটা দিও। তরমুজটা যদি কম মিষ্টি হয় তাহলে অবশ্যই চিনিটা একটু বেশি করে দিও। তো চলো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে জুসটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিয়েছি। ভালো করে আমি মিনিট খানেক মতো একটু জাল দিয়ে নেব জুসটা। তো জুসটা দেখতে পাচ্ছ এখন পাতলা রয়েছে। এই জুসটাকে একটু ঘন করতে হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তো কর্নফ্লাওয়ারটাকে অবশ্যই কিন্তু নর্মাল জলে আগে গুলে নিতে হবে। ডাইরেক্ট কিন্তু জুসের মধ্যে দিলে অসুবিধা আছে, প্রবলেম হবে জুসের মধ্যে, তাহলে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলবে না। তো তাই আমি আগে থেকে গুলে নিয়ে ওই জুসের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা কর্নফ্লাওয়ার দিলে এখানে দুটো সুবিধা পাবে, এক হচ্ছে জুসটা একটু ঘন হবে আর 2 হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা যখন খাবে তোমরা খেতে খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা জুসটা কতটা আগের থেকে মোটা হয়ে গেছে, পাতলা আর আগের মতন নেই। কর্নফ্লাওয়ার ছাড়াও তৈরি করা যাবে আইসক্রিম, তবে আইসক্রিমটা অতটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো জুসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। তো আমি জুসটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করব ফুড কালার, সামান্য একটু ফুড কালার, যাতে আইসক্রিমের কালারটা একদম টকটকে লাল আসে। কেননা ফুড কালার না দিলে এই আইসক্রিমটা যখন হবে তখন কিন্তু কালারটা একটু হালকা চলে আসবে, তো তাই ফুড কালারটা দিলাম। তো চলো আমি এখানে কাপ নিয়ে নিয়েছি, কফি কাপ। তো আইস ট্রে ছাড়াও কিন্তু কফি কাপের মধ্যে মানে জুসটা দিয়েও তোমরা আইসক্রিমের জুস দিয়েও আইসক্রিম বানাতে পারবে। তো এই কফি কাপে আমি সমান মাপে সব দিয়ে দিলাম জুসটা। তো এখানে আমি জুসটা সমস্ত কাপের মধ্যে দিয়ে দেবো, তবে কাঠিটা এখন দেব না। কাঠিটা আমি 1 ঘন্টা পর, মানে এই জুসটা ফ্রিজে 1 ঘন্টা রাখার পর আমি কাঠিটা তখন দিয়ে দেব। তো আমি এখন ফ্রিজে রেখে দেবো প্রায় সারা রাতি। তো পরের দিন সকালে আবার দেখাবো তোমাদের। তো বন্ধুরা আমি দেখো পরের দিন সকালে আবার নিয়ে চলে এসেছি, কত সুন্দর জমে গেছে দেখো। আর কাঠিটা আমি প্রায় 1 ঘন্টা পর এরকম দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও এসেছে আর কত সুন্দর জমেও গেছে। তো চলো তোমাদেরকে আমি এই আইসক্রিমটা খুলে দেখাচ্ছি কাপ থেকে। খুব সহজেই বেরিয়ে এলো, কাঁচি দিয়ে সাইডে একটু কেটে নিলাম কাপটা। তো খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে এলো। কত সুন্দর কালার হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে ঠিক সেরকমই সুন্দর খেতে টেস্ট। এরকম তোমরা বাড়িতেও বানাবে, আশা করছি খুব ভালো লাগবে। দেখো এইভাবে বানিয়ে নিয়েছি সমস্ত আইসক্রিমগুলো। তো চলো আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।